প্রথম প্রশ্ন, গোপনাঙ্গের লোম কোন থেকে কোন পর্যন্ত কাটতে হবে? দ্বিতীয় প্রশ্ন, তিলাওয়াতের সিজদা দেওয়ার সঠিক নিয়ম কি? তৃতীয় প্রশ্ন, বাম চোখ লাফালে কি হয়, কি ক্ষতি হয়? চতুর্থ প্রশ্ন, শখ করে স্বামীকে বাবা আর স্ত্রীকে মা ডাকা যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শখ করে স্বামীকে বাবা আর স্ত্রীকে মা ডাকা যাবে কিনা? দেখুন, এমন শখ আহ্লাদ আপনি পূর্ণ করতে পারবেন না যেটা শরীয়তে নিষিদ্ধ, ইসলাম যেটা মানা করেছে। আপনি শরীয়তের সীমার মধ্যে থেকে, ইসলামের সীমারেখার মধ্য থেকে নিজের শখ আহ্লাদ পূর্ণ করেন, জায়েজের মধ্য থেকে নিজের শখ আহ্লাদ পূর্ণ করেন। সেক্ষেত্রে স্বামীকে জানু মনু বিভিন্ন কিছু ডাকে না, তো স্ত্রীকেও আপনি এই নামে বিভিন্ন ভালোবাসার সম্বোধন করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। এমনকি এটা সওয়াবের কাজ কারণ পর্যন্ত হতে পারে। কিন্তু স্ত্রীকে মা, স্বামীকে বাবা, এগুলো ডাকা কিন্তু ইসলাম নিষেধ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মদাতা পিতা নয়, তাকে পিতা ডাকতে নিষেধ করেছেন। তেমনিভাবে এক সাহাবী তার স্ত্রীকে বোন বলেছিল, নবীজি এটা নিষেধ করেছেন। মোট কথা, স্বামীকে বাবা, স্ত্রীকে মা, এই মা বাবা ডাক সম্বোধন এটা অবশ্যই গুনাহের বিষয়, এটা নিষিদ্ধ বিষয়, এই ডাকে ডাকা যাবে না। আপনি অন্য ভালোবাসার নামে ডাকতে পারেন, এতে অসুবিধা নেই। তবে স্বামীকে বাবা আর স্ত্রীকে মা ডাকলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হবে না, তালাক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তালাক তো হয় তালাক দেওয়ার মাধ্যমে। তবে এটা গুনাহের কাজ, এ থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাম চোখ লাফালে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, বাম চোখ লাফালে বিভিন্ন অমঙ্গল হবে, ক্ষতি হবে, অথবা রোগশোক হবে, এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। লোকমুখে অনেক কথাই বলে, এমনকি শরীরের কোন অঙ্গ লাফালে কি হবে, ডান চোখ লাফালে টাকা পয়সা আসবে, কপাল লাফালে কি হবে, হাত লাফালে কি হবে, এই ধরনের অনেক কথা, ওই কি করিলে কি হয় মর্মে একটি বই পুস্তক পাওয়া যায়, অথবা ছোট ছোট বই পুস্তকের মধ্যে এই সমস্ত কথা বর্ণিত আছে। তবে এই কথাগুলো ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিস এগুলো বর্ণনা করেনি, এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। তবে কোনো চোখ যদি আপনার অথবা কোনো অঙ্গ যদি এক দুইবার লাফায়, এটা কোনো ভয়ের বিষয় নয়। তবে যদি বারবার লাফায়, এটা আপনার কোনো রোগের আলামত হতে পারে, কোনো অসুস্থতার হয়তো সতর্ক বার্তা হতে পারে। আপনি বারবার কোনো অঙ্গ লাফালে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, তিলাওয়াতের সিজদা দেওয়ার সঠিক নিয়ম কি? দেখুন, তিলাওয়াতের সিজদা দেওয়ার সঠিক নিয়ম হলো, দাঁড়ানো থেকে আপনি সিজদা শুরু করবেন। প্রথম কথা হলো, এক্ষেত্রে কোনো হাত উঠাবেন না, হাত উঠানোর প্রয়োজন নেই তাকবীরে, এবং রুকুর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং সিজদা দেওয়ার পরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম, এগুলোর কোনো বিধান নেই। শুধুমাত্র আপনি দাঁড়ানো থেকে সিজদা শুরু করবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এরপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এই দাঁড়ানো থেকে দাঁড়ানো পর্যন্ত সিজদা দিয়ে এরপরে আবার দাঁড়িয়ে যাওয়া, এটা হলো মুস্তাহাব। আপনি যদি বসা থেকে আল্লাহু আকবার বলে সিজদা দেন এবং উঠে আবার বসেন, তাহলে আপনার সিজদা আদায় হয়ে যাবে। কিন্তু দাঁড়ানো থেকে দাঁড়ানো, অর্থাৎ আপনি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাওয়া, সিজদা শেষ করে সিজদায় 3 তাসবিহ পড়ে, এটা আপনার জন্য উত্তম। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, গোপনাঙ্গের লোম কোন থেকে কোন পর্যন্ত কাটতে হবে? দেখুন, গোপনাঙ্গের লোম আসলে নাভির নিচের যেই লোম আছে, এটার একটা সীমারেখা নির্ধারিত রয়েছে। সেক্ষেত্রে কিতাবের মধ্যে যেই পদ্ধতি বর্ণিত আছে, সেটা হলো, কোনো মানুষ যখন বসে, অর্থাৎ তার পায়ের পাতার উপর ভর দিয়ে যখন বসে, তখন নাভির 4 আঙ্গুল নিচে একটা ভাঁজ পড়ে। এই ভাঁজ থেকে মূলত নাভির নিচের লোম কাটার সীমা শুরু, এখান থেকে লোম কাটতে হবে, এবং এখান থেকে নিয়ে তার নিচের এবং লজ্জাস্থানের আশেপাশের কুচকির লোম, এবং পুরুষের অন্ডকোষের লোম, এবং পায়খানা রাস্তার আশেপাশের লোম, এগুলোও কাটা জরুরি, এগুলো কাটতে হবে যতদূর সম্ভব। এই নিচের লোমগুলো যদি আপনার কাটতে ব্লেড দিয়ে কাটা সমস্যা হয়, তাহলে আপনি কেচি দিয়ে ছোট করতে পারেন, অথবা আপনি ক্রিম অথবা বিভিন্ন পাউডার যেগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ হবে। আর আপনার এই যে পায়খানা রাস্তার আশেপাশের লোম, এই সমস্ত লোমগুলো যদি আপনি 40 দিন পর্যন্ত না কাটেন, তাহলে কিন্তু অবশ্যই গুনাহ হবে। তবে অনেকে মনে করে যে 40 দিন না কাটলে নামাজ হবে না, নামাজের সাথে এই লোম কাটার সাথে সম্পর্ক নেই। আপনার নামাজের
সাথে সাথে নামাজ যদি আপনি সহি মতো আদায় করেন তাহলে আপনার নামাজ সহি হয়ে গিয়েছে। তবে লোম না কাটলে ৪০ দিন পর্যন্ত অবশ্যই গুনাহ হবে। আর লোম কাটার ক্ষেত্রে উক্ত সীমারেখা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে রানের লোম কাটা জরুরি নয় এবং নিতম্বের লোম বা পাচ্ছা যাকে বলে এগুলোর লোম কাটা জরুরি নয়। তবে যেটা বলা হলো যে সীমার কথা, এই লোমগুলো পরিষ্কার রাখতে হবে।